আমরা অলরেডি স্ট্রিং সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। আজকে যা জানবো সেগুলো জানলেই মূলত স্ট্রিং সম্পর্কে অনেক নলেজ হয়ে যাবে। অ্যাটলিস্ট কাজ করার মতো যতটুকু নলেজ হওয়া দরকার বা যতটুকু জানলে স্ট্রিং নিয়ে কাজ করা যাবে সমস্ত নলেজই আশা করছি আজকের ভিডিওর পরে আমাদের হয়ে যাবে। আজকে আমরা মূলত কথা বলতে যাচ্ছি স্ট্রিংয়ের সাথে রিলেটেড অনেকগুলো মেথড বা ফাংশন নিয়ে। ওকে, তো মেথড বা ফাংশন কি সেগুলো আমরা এখনও জানি না, তবে এতটুকু জানি যে এগুলো হচ্ছে কিছুটা ফাংশনালিটিস যেগুলো আগে থেকেই আমাদের জন্য তৈরি করে রাখা আছে, সেগুলো আমরা ব্যবহার করে আমাদের লাইফটাকে ইজিয়ার করতে পারি। যেমনটা আমরা ম্যাথের ক্ষেত্রে করেছিলাম, ডেট অ্যান্ড টাইমের ক্ষেত্রে করেছিলাম, ঠিক তেমনি স্ট্রিংয়ের সাথেও রিলেটেড অনেক মেথড আছে। সেই মেথডগুলো আমরা কি করতে পারি, ছোট করে কল করতে পারি এবং কল করে অনেক কাজ ইজি করতে পারি। যেমনটা আমরা কনক্যাট করি কিভাবে, দুইটা স্ট্রিংকে কনক্যাট করি কিভাবে, দুইটা স্ট্রিংকে কনক্যাট করার জন্য আমরা প্লাস সাইন ব্যবহার করি। প্লাস সাইন ব্যবহার বাদেও আমরা মেথড ব্যবহার করে দুইটা স্ট্রিংকে কনক্যাট করতে পারি। কিভাবে খেয়াল করেন, var a ইজ ইকুয়াল টু আই অ্যাম আর var b ইজ ইকুয়াল টু এই সেম 9, এই দুইটা স্ট্রিংকে আমরা কনক্যাট করতে চাচ্ছি। তাহলে কনক্যাট করব কিভাবে, সাপোজ var c ইজ ইকুয়াল টু a ডট কনক্যাট, এই কনক্যাট মেথডটা আমাদেরকে কল করতে হবে এবং এর ভেতরে আমরা স্ট্রিং দিতে পারি এবং স্ট্রিং অ্যারেও দিতে পারি। তো সাপোজ আমরা এখানে দিলাম b, a ডট কনক্যাট b, এবং এটা কনক্যাট করে নতুন একটা স্ট্রিং তৈরি করে c এর ভেতরে রাখবে। এবার যদি আমরা কনসোল লগ করি c, তাহলে কি হবে, আউটপুটে আমরা কি দেখতে পারবো, আমরা টার্মিনালে গেলে বুঝতে পারবো। রান করি, দেখেন আই অ্যাম এই সেম 9, কিন্তু মাঝখানে কোনো স্পেস নেই, যেহেতু এখানেও কোনো স্পেস নেই আবার এখানেও কোনো স্পেস নেই, দ্যাটস ওয়াই দুইটা স্ট্রিং গায়ের সাথে লেগে গেছে। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে এক্সট্রা করে একটা স্পেস প্রোভাইড করে দিতে পারি, যেহেতু এখানে আমরা অনেকগুলো টেক্সট প্রোভাইড করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এইভাবে নাও নিতে পারে আবার নিতেও পারে, দেখেন যে নিয়েছে আই অ্যাম এই সেম 9, দুইটা স্ট্রিংকে আমরা কনক্যাট করলাম। বা একসাথে যদি আমাদের 10টা স্ট্রিং থাকে 10টা স্ট্রিংকেই আমরা এইভাবে কনক্যাট করতে পারি কনক্যাট মেথড বা ফাংশনটা ব্যবহার করে। আরও আছে সাব স্ট্রিং, যেমন আমাদের যদি একটা স্ট্রিং থাকে যে সি এর ভেতরে এখন আছে হচ্ছে আই অ্যাম এই সেম 9, এবং আমি এখান থেকে শুধুমাত্র এই সেম 9টাকে বা 9টাকে বের করে আনতে চাচ্ছি। সেটা কিভাবে পসিবল, আমাদেরকে ক্যারেক্টার গুনে গুনে বের করতে হবে, যেটা কিভাবে পসিবল। এই প্রথম ক্যারেক্টারটা, যে কোনো স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটা থাকবে হচ্ছে 0, এটা হচ্ছে 0, তারপরে স্পেসটা হচ্ছে 1 2 3, এখানে আবার একটা স্পেস আমরা অ্যাড করেছি, তো 4 5 6 7, তারপরে 8 থেকে শেষ পর্যন্ত আমরা সব কিছুকে নিয়ে নিতে চাচ্ছি, তাই না? তাহলে এই কনসোল লগটাকে আমরা কেটে দিই, আমরা নতুন আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করে এই পুরো স্ট্রিং থেকে সি থেকে আমরা 9টাকে বের করে নিতে যাচ্ছি। সি ডট সাব স্ট্রিং এসটিআর, সাব এসটিআর অনেকগুলো আছে, সাব স্টিআর আছে, সাব স্ট্রিং আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমরা 8 থেকে নিতে চাচ্ছি এবং লেন্থ হচ্ছে লাস্ট পর্যন্ত। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের আসলে আর বলে দেওয়ার দরকার পড়ে না, এটা অপশনাল। যদি আমরা বলি 8 থেকে, তাহলে 8 থেকে শেষ পর্যন্ত সবগুলোকেই সে নিবে। আবার আমরা বলেও দিতে পারি যে 8 থেকে সবগুলো নেওয়ার দরকার নেই, আপনি এই কয়টা নেবেন, একটা বা দুইটা, যে কয়টা খুশি নেবেন। সো আমরা যদি এবার ডিটাকে কনসোল লক করি, তাহলে দেখতে পারবো যে এখানে 9টা সাব স্ট্রিং আকারে চলে এসছে। যদি আমরা এখানে বলে দিতাম 10টা বা 8 থেকে 10 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত, 8 থেকে স্টার্ট হবে 10 নাম্বার ক্যারেক্টার গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে এনে ওয়াইটা আসতো। ও সরি, এটা পুরোপুরি নিয়েছে, লেন্থ হচ্ছে, ও আচ্ছা লেন্থের ক্ষেত্রে আমি 10 বলেছি, আসলে লেন্থ কয়টা, মানে একটা নিব, দুইটা নিব, না তিনটা নিব, না 5টা ক্যারেক্টার নিব, সেটা আমাদেরকে বলতে হবে। আমি যদি বলি 3টা ক্যারেক্টার নিব, তাহলে কি আসবে খেয়াল করে দেখেন, এনে ওয়াই এসছে। আমি যদি বলি 4টা ক্যারেক্টার নিতে, তাহলে কি করবে সে, তাহলে সে এনে ওয়াই ই পর্যন্ত নিবে। আমি যদি বলি 5টা ক্যারেক্টার নিতে, তাহলে সে পুরো নামটাই নিয়ে নিবে। আর আমি যদি কোনো কিছু প্রোভাইড না করি, যেখান থেকে শুরু করেছিলাম তার শেষ পর্যন্ত যা আছে সব কিছু নিয়ে নিবে। সাপোজ আমি শুরু করেছিলাম আই অ্যাম, এরপর থেকে আই অ্যাম 1 2 3 4, সরি 0 1 2 3 আর স্পেসের জন্য 4, তাহলে আমরা 5 থেকে শুরু করেছিলাম। 5 থেকে শুরু করে আর কোনো রেঞ্জ আমরা বলে দিব না, জাস্ট 5 থেকে সাবস্ট্রিং করবে, তাহলে শেষ পর্যন্ত কি আসবে, এই সেম 9 চলে আসবে। এটা একটা ওয়ে। আচ্ছা, আমাদেরকে এভাবে গুনতে হচ্ছে যে কোথায় গিয়ে কি হচ্ছে, তাই না, মানে কোথায় কোন ক্যারেক্টারটা আছে। আমরা কিন্তু খুব সহজে একটা ফাংশন ব্যবহার করে বলে দিতে পারি যে কোথায় কোন ক্যারেক্টারটা আছে। আমরা সিটাকে করে রাখি। আচ্ছা, কোথায় কোন ক্যারেক্টার আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। সাপোজ কনসোল ডট লগ, এই যে 5 নাম্বার, 5 নাম্বারে 5 নাম্বার ঘরে কোন ক্যারেক্টারটা আছে এই সি ভ্যারিয়েবলের, সেটা আমরা বের করতে পারি। সেটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সি ডট চার অ্যাট,
চার অ্যাট মানে হচ্ছে ক্যারেক্টার অ্যাট কত নাম্বার ঘর, আমরা 5 নাম্বার ঘরে দেখতে যাচ্ছি। তো 5 নাম্বার ঘরে কি আছে আমরা আউটপুট দেখি। 5 নাম্বার ঘরে আছে এইস। যদি আমরা 0 ঘরে দেখতাম তাহলে কি আসতো, আই আসতো, কারণ আমি বলেছি যে স্ট্রিং শুরু হয় 0 থেকে কাউন্টিংটা শুরু হয়। এখানে দেখেন আউটপুটটা চলে আসছে আই। তাহলে যদি কোনো একটা স্ট্রিংয়ের ভেতরে কোনো একটা নির্দিষ্ট অবস্থানে বা কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সে কোন ক্যারেক্টারটা আছে সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমরা চার অ্যাট এই মেথডটা ব্যবহার করতে পারি। এইগুলোকে বলা হয় মূলত ইন্ডেক্স। এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স। এগুলো আমরা আরও ভালোভাবে জানবো যখন আমরা অ্যারে নিয়ে কাজ করব। মূলত এই চার অ্যাট মেথডটা একটা স্ট্রিংকে অ্যারের মতো করে কল্পনা করে। ওকে, আচ্ছা, তারপরে আমরা চেক করতে পারি যে স্টার্টস উইথ, ইন্ডস উইথ। সাপোজ আমরা চেক করতে চাচ্ছি যে সি স্টার্টস উইথ আই কি না। ওকে, ডট স্টার্টস উইথ, যদি সি আই দ্বারা স্টার্ট হয় তাহলে সে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, আর যদি সে আই দ্বারা স্টার্ট না হয় তাহলে সে আমাদেরকে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। তো আমি রান করি, দেখেন যে আমাদেরকে ট্রু রিটার্ন করছে, কারণ আই অ্যাম এটা হচ্ছে, বা আই অ্যাম এইসএম নাইম এটা হচ্ছে আই দ্বারাই স্টার্ট হয়েছে। সো আমরা এখানে শুধুমাত্র একটা টেক্সট না, পুরোপুরি আই অ্যামও দিয়ে চেক করতে পারি যে আই অ্যাম দিয়ে সেই স্টার্ট হয়েছে কিনা। ওকে, দেখেন এটা কিন্তু ট্রু রিটার্ন করছে। সো যেভাবে আমরা স্টার্টস উইথ নিয়ে কাজ করতে পারি ঠিক একইভাবে আমরা ইনস উইথ নিয়েও কাজ করতে পারি। কনসোল ডট লগ সি ডট ইনস উইথ, যদি কোনো কিছু দ্বারা ইনস হয়ে থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে। সাপোজ এই ক্ষেত্রে NAYEM নাইম, এইসএম নাইম। তো এবার যদি আমরা রান করি, আগে একটু ক্লিয়ার করে নিই, এবার রান করি, এটা আমাদেরকে ট্রু রিটার্ন করছে। যদি আমরা বলতাম যে NAY009 বা কোনো একটা নাম্বার যেটা আমাদের এই টেক্সটের ভেতরে নেই বা স্ট্রিংয়ের ভেতরে নেই, তাহলে কি হতো, সে আমাদেরকে ফলস রিটার্ন করতো। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে স্টার্টস উইথ এবং ইনস উইথ কীভাবে কাজ করে। অনেক সময় আমাদের কম্পেয়ার করে দেখার দরকার পড়ে যে এই টেক্সটটা বা এই স্ট্রিংটা স্পেসিফিকভাবে যে এই অংশ দ্বারাই স্টার্ট হয়েছে কিনা বা এই টেক্সট দ্বারাই ইন্ড হয়েছে কিনা, এটা টেস্ট করার জন্য আমাদের মেথড হচ্ছে স্টার্টস উইথ এবং ইন্ডস উইথ। আমরা একটা টেক্সটকে ইচ্ছা করলেই খুব সহজে আপার কেস এবং লোয়ার কেসে রূপান্তর করতে পারি। যেমন কনসোল ডট লগ আমি সব কিছুকে লোয়ার কেসে রেখে দিলাম, এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংকে আমি লোয়ার কেসে রেখে দিয়েছি এবং আমি আউটপুট চাচ্ছি সব কিছু যেন আপার কেসে চলে আসে। তাহলে এই স্ট্রিংয়ের সাথে ডট দিয়ে টু আপার কেস মেথডটাকে কল করতে হবে। এটা যে কোনো স্ট্রিংয়ের সাথে হতে পারতো, আপাতত আমি এবিসি দিয়েছি। তো আপনি যদি মনে করেন যে আমি এ ডট বা কোনো একটা ভ্যারিয়েবলের সাথে এই কাজটা করব তাহলে তাও করতে পারেন, এ ডট টু আপার কেস। যদি আমি রান করি তাহলে কি আউটপুট আসে দেখা যাক। সরি, টার্মিনালটা ওপেন করে নিতে হবে, রান। দেখেন আই অ্যাম পুরোপুরি ক্যাপিটাল হয়ে গেছে, অ্যামটা যে কিন্তু এখানে স্মল ছিল কিন্তু বর্তমানে পুরোপুরি ক্যাপিটাল হয়ে গিয়েছে। আবার কোনো একটা টেক্সটকে আমরা ইচ্ছা করলেই সব কিছুকে লোয়ার কেসে নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে। যেমন বি এর ভেতরে আছে এইসএম নাইম, যেটার এইসএমটা হচ্ছে ক্যাপিটাল আছে এবং নাইমের এনটা ক্যাপিটাল আছে, বাকি সব স্মল আছে। তো আমি এটাকে পুরোপুরি লোয়ার কেসে রূপান্তর করে ফেলবো, লোয়ার কেস টু লোয়ার কেস মেথডটা ব্যবহার করে। এবার আমি সেভ করে রান করি, দেখবেন যে এইসএম নাইম সব লোয়ার কেস হয়ে গেছে। খুব মজার না ব্যাপারটা, খুবই মজার। এরকম অনেকগুলো কাজ আমাদের সহজ করে দিচ্ছে এই বিল্ট ইন মেথডগুলো। আমাদের যদি কোনো একটা স্ট্রিং থাকে, কনসোল ডট লগ আমি একটা স্ট্রিং নিয়ে নেই কল্পনা করে, সাপোজ তার সামনে কতকগুলো স্পেস আছে, তারপরে আবার শেষে কতকগুলো স্পেস আছে, এগুলো আনওয়ান্টেড স্পেস, দেখা যাচ্ছে ইনপুট করার সময় অটোমেটিক্যালি পড়ে গেছে স্পেসগুলো, আমি খেয়াল করিনি। তো এই স্পেসগুলো আসলে আমাদের দরকার না, আমাদের দরকার এই ভেতরকার টেক্সটগুলো। কিন্তু যদি আমরা নর্মালি স্টোর করতে চাই, এই স্পেসগুলোকে আমাদের জাভাস্ক্রিপ্ট কম্পাইলার ইগনোর করবে না, সে কী করবে, স্পেস সহ সে স্টোর করে রাখবে আমাদের ভ্যারিয়েবল বা মেমোরিতে। তো সেই ক্ষেত্রে আমাদের স্পেসগুলো রিমুভ করা দরকার। তো আমরা কি করতে পারি, আমরা এখানে ট্রিম মেথড ব্যবহার করতে পারি। ট্রিম করলে সে লিডিং এবং ইন্ডিং যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলো সব রিমুভ করে দিবে এবং রিমুভ করে ক্লিয়ার একটা স্ট্রিং আমাদের জন্য আউটপুট দিবে। খেয়াল করে দেখেন এখানে সামনে পিছে কোনো স্ট্রিং স্পেস নেই। যদি আমরা এই ট্রিম মেথডটা ব্যবহার না করতাম তাহলে কি আসতো, তাহলে স্পেস সহ আসতো, আপাতত স্পেস বাদে এসছে। যদি আমি ট্রিম মেথড ব্যবহার না করতাম তাহলে এই দেখেন সামনে স্পেস এসছে, পিছনের স্পেসগুলো আপনি আসলে বুঝতে পারছেন না, তাই আসলে এখানে দেখাচ্ছে না। তো আমাদের যদি লিডিং এবং ট্রেইলিং ইমেজ স্পেসগুলো রিমুভ করার দরকার পড়ে তখন আমরা এই ট্রিম মেথডটা ব্যবহার করতে পারি। ওকে ওকে, এই যে দেখেন ট্রিম মেথড ব্যবহার করার ফলে সব স্পেস রিমুভ হয়ে গিয়েছে। এরকম আরও অনেক মেথড আমাদের আছে, অনেক মজার মজার, যেগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় আমি সেগুলোই মূলত আজকে আপনাদেরকে দেখাচ্ছি।
তারপরে স্প্লিট নামের একটা মেথড আছে, সেই মেথডটাও খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমি আপনাদেরকে দেখাবো। স্প্লিট মেথড কি করবে, আপনার একটা টেক্সটকে ওয়ার্ডে ভেঙে একটা অ্যারেতে রূপান্তর করে ফেলবে। আবারও বলছি, অ্যারে নিয়ে আমরা আলোচনা করিনি, অ্যারে নিয়ে আমরা পরে আলোচনা করব। সাপোজ আমাদের সি এর ভেতরে কি আছে বর্তমানে, আই অ্যাম এইচ এম নাইম এই কথাটা আছে, যেখানে আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, এইচ এম একটা ওয়ার্ড এবং নাইম একটা ওয়ার্ড। তো যদি আমরা এই ওয়ার্ড সেন্টেন্সটাকে ভেঙে ওয়ার্ড অ্যারেতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, স্প্লিট মেথডটা ব্যবহার করতে হবে। আমি সিম্পলি এখানে কনসোল লক করে দেখানোর চেষ্টা করি। সি ডট স্প্লিট, আমরা কার উপর ভিত্তি করে স্প্লিট করতে চাচ্ছি, আমরা ওয়ার্ড আসলে বুঝে থাকি কিভাবে, যেখানে স্পেস আছে সেখানেই তো আমরা বুঝে থাকি যে এখানে একটা ওয়ার্ড, নতুন ওয়ার্ডের সূচনা হয়েছে, তাই না? তো আমরা স্পেসের উপর ভিত্তি করে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সকে ওয়ার্ডে রূপান্তর করতে চাচ্ছি। আমরা শুধুমাত্র স্পেস না, আমরা কমার উপরে ভিত্তি করে করতে পারি, বিভিন্ন রেগুলার এক্সপ্রেশনের উপরে ভিত্তি করে স্পেসগুলোকে রিমুভ করতে পারি বা ওয়ার্ডে রূপান্তর করতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এইবার যদি আমরা আগে ক্লিয়ার করে নিই, তারপরে রান করি, তাহলে দেখবো যে এখানে দেখেন একটা অ্যারে আছে। আমি বলেছিলাম যে স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে অ্যারে থাকে, তো এটা হচ্ছে অ্যারে নোটেশন। আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, এইচ এম একটা ওয়ার্ড, নাইম একটা ওয়ার্ড, এখানে ডিফারেন্ট ওয়ার্ডে রূপান্তর হয়ে গিয়েছে। এবং আপনি অনেক সময় দেখবেন যে আপনার একটা ইনপুট আপনি নিচ্ছেন, সেই ইনপুটটাকে আপনার অ্যারেতে রূপান্তর করার প্রয়োজন পড়ছে। সেই অ্যারেতে রূপান্তর করার জন্য, বড় একটা স্ট্রিংকে অ্যারেতে রূপান্তর করার জন্য আমরা এই স্প্লিট মেথডটা ব্যবহার করব, এবং ওয়ার্ডে রূপান্তর করার জন্য আমরা মূলত ব্যবহার করব এই স্পেস সাইনটা। এখানে আপনি যে কোনো রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন। এইগুলোই হচ্ছে মূলত স্ট্রিংয়ের সাথে রিলেটেড খুবই কমন কিছু মেথড, যেই মেথডগুলো ব্যবহার করলে আমরা মূলত খুব সহজে অনেক কাজ করতে পারি। অনেক কাজ আমাদের ইজিয়ার হয়ে যায়, যেগুলো আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো সেগুলো অলরেডি আমাদের জন্য করে দিয়েছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। দ্যাটস ওয়াই আমাদেরকে আর কষ্ট করে কি করতে হচ্ছে না, আমাদেরকে আর কষ্ট করে নিজেদের অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হচ্ছে না। তো এই মেথডগুলোর ব্যবহার আপনারা নিজেরা একটু দেখার চেষ্টা করবেন। মোজিলা ডেভেলপার নেটওয়ার্কসে যদি আপনি যান বা W3 স্কুলসে যদি যান, তাহলে আপনি স্ট্রিংসের আরও অনেকগুলো মেথড দেখতে পারবেন, যেই মেথডগুলো হয়তো আপনার রেগুলার বেসিসে লাগবে না, কিন্তু সবগুলোর ব্যবহার প্রায় একদম কাছাকাছি। তো সেই মেথডগুলো আপনি একটু ব্যবহার করে ট্রাই করে রান করে দেখার চেষ্টা করবেন যে কোনটার কি কাজ, কোনটা কিভাবে কাজ করে, কোনটা কি কাজে ব্যবহার করা হচ্ছে এবং কোনটা কিভাবে আপনাকে হেল্প করতে পারে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।